নমস্কার, ঈশান বাংলা নাইট বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও, সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলনের নামে রাজনীতি, বিরোধিতায় শিলচরের ছাত্র যুবারা। স্ত্রীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড। কাটিগড়ায় ৭,৭০০ বিঘার বেশি এনিমি প্রপার্টিতে পাট্টার দাবি কমলাক্ষের। তীব্র গরমে স্তব্ধ শিলচর, রাস্তাঘাট ফাঁকা। শুরু করছি বিস্তারিত সংবাদ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলন নামে চলছে দূরভিসন্ধিমূলক রাজনীতি। এমন অভিযোগ তুলে এর তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করল শিলচরের প্রগ্রেসিভ ইউথ। বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, পড়ুয়াদের কাঁধে বন্দুক রেখে জঘন্য রাজনীতি কখনোই মেনে নেওয়া যায় না। এই আন্দোলনের আড়ালে দেশবিরোধী মানসিকতা কাজ করছে, তাই দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি দেশ বিরোধী কাজে জড়িতদের চিহ্নিত করে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এই সংগঠন। প্রগ্রেসিভ ইউথ শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি জানিয়েছে। आज हम प्रोग्रेसिव यूथ ऑफ सिलचर के पक्ष से आज हम सब लोग छात्र यहाँ पे एकत्रित हुए हैं। हम लोगों को ये देख कर के बहुत दुख लगा कि जिस प्रकार से छात्रों के कंधे में बंदूक रख के कुछ राजनेता लोग अपने राजनीति की रोटी सेक रहे हैं, तो इस चीज़ को हम टोटली हम डिनाई करते हैं। इस चीज़ के ऊपर हम बहुत मतलब हम इतने गुस्से में हैं कि हम अपने भाषा से हम इसको प्रकट नहीं कर पा रहे। लेकिन हम छात्रों के पक्ष में हैं, छात्र आंदोलन होनी चाहिए, लेकिन छात्र आंदोलन के नाम पे जिस प्रकार से हिंदू देवी देवताओं को गाली दिया जा रहा है, जिस प्रकार से हम लोग देख रहे हैं कि हमारे भारत के टुकड़े के नारे लगाने वाले लोगों के समर्थन में जंतर मंतर के लोग उनके समर्थन में बात कर रहे हैं, तो ये बिल्कुल उचित नहीं हो सकता। तो इसलिए आज हम सब लोग यहाँ पे एकत्रित हुए हैं और मैं धन्यवाद देना चाहता हूँ हमारे प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी को कि उन्होंने इस विषय को लेकर के उन्होंने बहुत गंभीरता जताई और उन्होंने स्पष्ट रूप से कह दिया समस्त छात्रों को और पूरे देशवासियों को कि जो लोग इस नीट पेपर लीक के मामले में जुड़े हुए हैं उनको दंडनीय अपराध मान करके उनके ऊपर कार्रवाई होगी और उनको उचित दंड भी दिया जाएगा। तो इसी के लिए मैं हमारे प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी को बहुत बहुत धन्यवाद देना चाहूँगा। और हमारा जो डिमांड ये है कि छात्रों को लेकर के ऐसे घटना नहीं घटनी चाहिए। छात्रों को राजनीति की रोटी सेकने के लिए व्यवहार नहीं किया जा सकता, क्योंकि छात्र समाज इस देश के साथ है, पूरा छात्र आज इस देश के साथ है, कोई भी उन लोगों के साथ नहीं है जो इस देश विरोधी काम में अपना सहयोग दे रहे हैं। স্ত্রীকে হত্যার দায়ে ধোয়ারবন্দ থানা এলাকার চিবিটা বিচিয়া প্রথম খণ্ডের বাসিন্দা বছর 40-এর জয়দন গৌড়কে ভারতীয় ন্যায় সংহিতার 103(1) ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজার রায় দিয়েছে কাছাড়ের জেলা ও দায়রা বিচারপতির আদালত। সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও 3 মাসের কারাবাসের সাজা ভুগতে হবে। ঘটনাটি সংঘটিত হয় গত 3 জানুয়ারি। অভিযোগ, চা বাগান শ্রমিক জয়দন মদ্যপ অবস্থায় তার স্ত্রী বছর 35-এর রুমা গৌড়কে খুন করে। লক্ষ্মীপুরের জয়পুর থানা এলাকার কনকপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা রুমার বাবা নরেন্দ্র গৌড় জয়ধনকে অভিযুক্ত করে ধোয়ারবন্দ থানায় মামলা করেন। এই মামলায় 21 জুলাই জয়ধনকে দোষী সাব্যস্ত করে 24 জুলাই আদালত রায় দেয়। কাটিগড়ায় প্রায় ৭,৭০০ বিঘার বেশি এনিমি প্রপার্টিতে প্রকৃত সুবিধা প্রাপকদের পাট্টা ও স্থায়ী জমির অধিকার দেওয়ার দাবিতে বিধানসভায় জোরালো সওয়াল করলেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ।
শরণার্থী গ্রামের তালিকা বাতিল করে জমির বাস্তব রূপায়ণের এই প্রস্তাবের পক্ষে শাসক দলের বিধায়করাও সায় দেন। এ নিয়ে ঈশান বাংলায় কি বললেন কমলাক্ষ, শুনে নিন সানি রায়ের পাঠানো রিপোর্টে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে দেশ বিভক্ত হয়েছে এবং ধর্মের ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছিল। এখান থেকে অনেক ইসলাম ধর্মাবলম্বীরা পূর্ব পাকিস্তানে যান, পূর্ব পাকিস্তান থেকে অনেক হিন্দু মানুষ আমাদের এই অঞ্চলে আসে এবং সেটাই ধর্মের ভিত্তিতে দেশগুলো বিভক্ত হয়েছিল এবং পরবর্তী সময়ে জায়গা অ্যালটমেন্ট হয়েছে। এখান থেকে যারা পূর্ব পাকিস্তান গিয়েছিলেন মুসলিমরা, ওদেরকে এনিমি অ্যাক্টের আন্ডারে ওদেরকে ওখানে পুনঃসংস্থানের ব্যবস্থা করা হয়ে গিয়েছে। কিন্তু বিশেষ করে ভারতবর্ষে হিন্দুস্তানে যারা আসলেন, যারা প্রায় আমি কাঠিগোড়া সমষ্টিতে আমি দেখেছি 7,690 বিঘা জায়গা, এখানে অনেক পরিবার আছে যারা পার্টিশন ভিকটিম যারা, কিন্তু আজ অবধি ওদেরকে কোনো পাট্টা দেওয়া হয়নি। সেই প্রস্তাব আমি উল্লেখ করি যে ওদেরকে যেভাবে আর ভিলেজকে, একমাত্র কাঠিগোড়া সমষ্টিতে আর ভিলেজ আছে, রিফিউজি রিবিলিটেশন ভিলেজ আছে, সেই ভিলেজকে কনভার্ট করে জেনারেল খাসে রূপান্তরিত করা হয়েছে। এই যে এনিমি প্রপার্টি যেটা আছে, ইকাবু প্রপার্টি যেটা আছে, এই প্রপার্টিটাকে জেনারেল খাস করে যাতে সেগুলোকে যাতে যারা এখনও বসে আছে, এট প্রেজেন্ট যারা বসে আছে, সবাইকে যাতে পাট্টা দেওয়া হয়, সে ব্যাপারে উত্থাপন করেছিলাম এবং পজিটিভলি মন্ত্রী নিয়েছেন পজিটিভলি, সেটা সরকার পজিটিভলি নিয়েছে, যাতে সামনের দিন সেগুলোকে জেনারেল খাস করে সেই হিন্দু মানুষদেরকে পাট্টা দেওয়ার জন্য আমি সেটা উত্থাপন করেছিলাম এবং সরকার সেটা পজিটিভলি নিয়েছে। সামনের দিন যাতে ওদেরকে পাট্টা দেওয়া যায় তার জন্য নিশ্চয়ই আমাদের তৎপরতা থাকবে। শনিবার তীব্র দাবদাহে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জেরে কার্যত ফাঁকা হয়ে পড়ে শিলচরের প্রধান রাস্তাঘাট ও বাজার। প্রচণ্ড গরমের কারণে অফিস, স্কুল, কলেজ ও আদালতে উপস্থিতি তলানিতে ঠেকে। ব্যবসায়ীরা ক্রেতা শূন্যতার কথা জানিয়েছেন এবং গণপরিবহনেরও যাত্রীদের যাতায়াত কমেছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরিয়ে পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা নাইট বুলেটিনে। সিজেপির ডাকে ছাত্র আন্দোলনের প্রতি গভীর সংহতি এবং একাত্মতা প্রকাশ করেছে সিআরপিসি। গতকাল শিলচর থেকে সংগঠনের সচিব প্রধান সাধন প্রকাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিক্ষোভস্থলে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ন্যায্য দাবির প্রতি তাদের এই পূর্ণ সমর্থন আগামী দিনেও অব্যাহত থাকবে। শিলচর মেডিকেল রোডে সাউথ সিটির হাসপাতালের ঠিক সামনে যত্রতত্র আবর্জনা ফেলে রাখায় মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই জঞ্জাল সারাইয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করতে এবং স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। ঠিক সাউথ সিটি ঠিক অপোজিটে রাস্তার মিডিলে কে কই থেকে মানে অতটা জাবরা আনিয়া ফেলাইছে কোনো ড্রেনের থেকে মনে হয়
দেখার পরে গন্ধ তখন থাকা যান না। আর কে বা কারা ফেলাইছে জানি না আমরা, বাকি জিনিসটা যে ফেলাইছে তারে মানে কেটা কইতাম, মানে কোন বিষয়টা নিন্দনে জানাইতাম। জিনিসটা দেখার পরে নিজেরও খারাপ লাগি যায়। মানুষটা কে হইব ভাই আমরা তো বুঝতে পারলাম না। সরকারে বলাইছে না আম পাবলিকে বলাইছে, বাকি জিনিসটা খুব বাজে জিনিস। কই থেকে ডেইনের অতখান জাবরা আনিয়া যে ফেলাইছে এটি কইতাম ক্যামেরা করে দেখো। আচ্ছা আমি ওটা কইলাম, আমি মিউনিসিপ্যালিটি ফোন করছি আমার পরিচিত একজনকে, তারা কইছে এটা তারা ফেলাইছে না, তারা ফেলাইছে না। আমি কইয়া যে ভদ্রলোকে যে গাড়ি ফেলাইছে, যে এই জায়গাটা হ্যাঁ বাঁচিছে নি, যে একটা লেখরা একটা হসপিটালের সামনে দেখাও, হসপিটালটা দেখাও, হসপিটালটা দেখাও, এইটা হসপিটালের সামনে। আর দুর্গন্ধ, আমার কাছে সকালে ভিডিও পাঠাইছে, আমি সকালে উঠিয়া দেখছি কত দুর্গন্ধ, এমনিও রাস্তা নাই। আর এর মাঝে যে এইগুলা জাবড়া, মানে আমরা কিতা মানুষ হিসাবে আসি না গরু হিসাবে আসি, গরুও তো পালা জায়গার থাকে, যে এইরকম পরিবেশ খেয়ে যে খারাপ করলো। এখন পর্যন্ত এই জাবড়াটা সরানিও না, আমি মিউনিসিপ্যালিটির ফোন পর্যন্ত করছি, তারা কইছে মানুষ পাঠাইয়া দেন। আর ওই যখন এই অবস্থাতে আমরা মেহেরপুরবাসী আছি, দেখাও ঠিক রাস্তার মিডিলে ফালানি ওটা। আর মাটির কালারটা দেখো না, একদম খালা, খালা। একদম খালা। তার যে লেত্রা কইতে লেত্রা আর কি, এটা দুর্গন্ধ লওয়া জানো আপনি জানেন, দুর্গন্ধ মানে কত বাজে দুর্গন্ধ। তাও এটা হসপিটাল রুট, এটা মেডিকেল, মানে এটা মেডিকেল রুট, আমরা বারবার বল এটা হলো মানুষের জীবন লইয়া এটা লাইফ লাইন রুট, যেহেতু সব হসপিটাল লোকের রিলেটেড এই রাস্তাটা, সবসময় বিজি অ্যাম্বুলেন্স যায়, এইরকম অবস্থা। দেখো না রাস্তার মিডিলে ওটা, কোন জায়গাতে বাস করি, মানে রাস্তার মিডিলে হওয়ার মতো না, কোন জায়গায় বাস করে নিজে বলতে পারি না, অনুভব করতে পারি না, ওই রকম। শিলচর অম্বিকাপট্টির ঐতিহ্যবাহী শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী সনাতনী রীতিনীতিতে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বিষ্ণু ও শিব পূজা, হরিনাম সংকীর্তন এবং হাজারো ভক্তের মধ্যে মহাপ্রসাদ ও ঠান্ডা শরবত বিতরণ করা হয়। মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই উৎসব তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম ও সংস্কৃতির চেতনা প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে আমাদের অম্বিকেশ্বর শিব মন্দিরের বাৎসরিক উৎসব পালিত হচ্ছে। এই উৎসব শুরু হয়েছিল 2009 সালে এবং 2009 সাল থেকে প্রতি বছরেই এই উৎসব পালিত হয়। আজ ভোর 7টার সময় প্রথমে বিষ্ণু পূজা হয়, তারপর ঘট বসানো হয় এবং তারপর আমাদের অম্বিকেশ্বর শিব পূজা হয়, যজ্ঞ হয়, দুপুরবেলা ভোগ বিতরণ হয় এবং এখন আমাদের খিচুড়ি বিতরণ হচ্ছে প্রায় 1000 উপরে হবে আমাদের চলছে। প্রতিবারে এটা হয় আর এবারও সেটা হচ্ছে। আমরা অম্বিকেশ্বর শিবকে প্রার্থনা করছি যাতে সবাই ভালো থাকে, যাতে আমাদের শুধু অম্বিকাপট্টি না, এই বরাক ভ্যালি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ। মহাপ্রসাদ দিচ্ছে, মঙ্গলবারে হনুমানের জন্য প্রসাদ দিচ্ছে, অনেক প্রচেষ্টার মাধ্যমে আমরা এবং অনেক ধরনের গরিব দূর অবস্থা, দূর পরিস্থিতি, অনেক ঘূর্ণিঝড়, ফ্লাড, আমরা সব জায়গায় গিয়ে আমরা এই অম্বিকেশ্বর মন্দির সেখানে দাঁড়াই এবং যারা দুস্থ থাকে এই সময়, তখন তাদেরকে আমরা কীভাবে সুবিধা দিতে পারি তার জন্য এই অম্বিকেশ্বর মন্দির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এটা আগামী দিনে করিয়ে দেবে। ধলাইয়ের লায়লাপুর ফাঁড়ির পুলিশ টিম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেতর লায়লাপুর ফরেস্ট গেট সংলগ্ন এলাকা থেকে মাদকসহ 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে এই অভিযানে 5টি সাবান কেসে রাখা 41টি ছোট প্লাস্টিকের কন্টেনারে থাকা মোট 86.81 গ্রাম হেরোইন, 341.6 গ্রাম গাঁজা, 1060টি বার্মিজ সিগারেট এবং 1620 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করে ধলাই থানার লকআপে রেখে চক্রে জড়িত চিহ্নিত করার জন্য তারা টানা জেরা করে যাচ্ছেন। এদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করা হয়েছে। আজকে লালাপুর
পুলিশ বা দলাই পুলিশ মিলিয়ে যৌথ অভিযানে আমরা লালাপুর বর্ডার এরিয়া থেকে, বর্ডার বলতে আমরা লালাপুর বাজারের একটু উপরে আর কি, যেটা ফরেস্ট চেকপোস্ট আছে, এখানে ফরেস্ট আউটপোস্ট আছে, এইখানে পাশে কয়েকটা বিপলপট্টি দোকান আর কি, নতুন যেটা এক বছরের মধ্যে যেটা জন্মিছে আর কি, যেগুলো দোকান, এগুলো দোকানে প্রায় রীতিমতো আমরা শুনতে পাই আর কি, প্রায় দেখছি না ডাইরেক্ট নিজের চোখে, কিন্তু প্রায় শোনা যায় যে এখানেও মানে হিরোইন, ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্য এখানে বিক্রি করা হয়। তো অনেক জায়গার মানে কোন জায়গা থেকে মানুষ এখানে আইসন সবটা চেনাও যায় না, ঠিক আছে, নতুন নতুন তারা এই জায়গায় এখানে লইসন নিয়ে কীরকম তারা এখানেও বসবাস করেন, কিন্তু তারা প্রায় সময় দেখা যায় ওগুলো জিনিস নিয়ে ব্যস্ত, মানে ওগুলা বিক্রি করে। প্রায় সময় এইগুলো দেখা যায় যে নেশা মানে মেজুরা এডিক্ট যারা আছে তারা এখানেও সবসময় এখানে আড্ডা থাকে। প্রায় এখন মেজুরটা কি লাগা যায়, এখন লোকের যারা ছেলে আছে, ইয়ং জেনারেশন যেগুলো আমরা লালাপুর বা দলাই বাগা অঞ্চলে যারা আছেন, এগুলা কিছু ছেলেরা দেখছি এখানে ইয়া মানে এডিক্ট হয়ে যেত, ড্রাগস এডিক্ট হয়ে যেত। তো আমরা এরিয়ার মানুষে গত বছর মনে হয় এরিয়ার কিছু আপনার যারা দলাই না হাওইতাং লালাপুর এই অঞ্চলের মানুষে এখানেও কিছু যে সমাজ বিরোধী কার্যকলাপ দেখিয়া একটা পিটিশন দেওয়া হয়েছিল যে এখানেও যাতে একটা অবৈধ কার্যকলাপ চলে, ওই জায়গাটা যেহেতু এটা ফরেস্ট ল্যান্ড, মানে রাস্তার পাশে এটা হাঁস ল্যান্ড, এটা তো ওই জায়গা উচ্ছেদ করা হোক, যাতে এগুলা মানে অবৈধ যেগুলো কার্যকলাপ এটা বন্ধ হওয়ার লাগে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ছাত্র আন্দোলনের নামে রাজনীতি, বিরোধিতায় শিলচরের ছাত্র যুবারা। স্ত্রীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড। কাটিগড়ায় ৭,৭০০ বিঘার বেশি এনিমি প্রপার্টিতে পাট্টার দাবি কমলাক্ষের। তীব্র গরমে স্তব্ধ শিলচর, রাস্তাঘাট ফাঁকা। আজকের মতো নাইট বুলেটিন এ পর্যন্তই। নমস্কার।